হুম, এই কোশ্চেনটা লিখতে দেওয়া ছিল, সবার হয়ে গেছে, এইটাকে সলভ করছে, ঠিক আছে। এখানে দেখ 3 ওহম 3 ওহম 3 ওহম রোধ কিসে আছে? সমান্তরাল সমবায়। এই তিনটে রোধ যে সমান্তরাল সমবায় আছে তার তুল্য রোধ যদি আর ধরি, তাহলে কি হবে? 1/r ইজিক্যালস টু কি হবে? 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 সমান কি হবে? 3 লসাগু 1 প্লাস 1 প্লাস 1 মানে কি হচ্ছে? 3/3 মানে কত হবে? 1 ওহম। এতটা বুঝতে পেরেছিস সবাই? খাতায় লেখ কি আছে এখানে। যে বলেছিল কি এরকম 3 ওহম করে রোধ তিনটে আছে সমান্তরাল সমবায়, তারপরে 2 ওহম রোধ শ্রেণী সমবায় আছে। বলেছে কি যে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা বার করতে বলেছে, তাই না? বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে বলেছে। তো এখানে আমি কি করলাম, প্রথমে 3 ওহম যে তিনটে রোধ আছে তাদেরকে সমান্তরাল সমবায় আছে বলে তুল্য রোধ বার করে নিলাম। এবার এটা দাঁড়াবে কিরকম না, এখানে এই তিনজন মিলে কি হলো? 1 ওহম হলো। আর এটা হচ্ছে কি 2 ওহম আছে, তার সঙ্গে একটা ব্যাটারি আছে কত? 6 ভোল্টের। এবার কি এই 1 ওহম আর 2 ওহম কোন সমবায় আছে? কে বলবে? শ্রেণী সমবায়। এই 1 ওহম আর 2 ওহম আছে শ্রেণী সমবায়, এই জন্য এদের তুল্য রোধ কি হবে? 1+2। তাহলে কি হবে? 1+2 মিলে কত হচ্ছে? 3। এই দুজন মিলে কত হচ্ছে? 3। তাহলে একটা 3 ওহম রোধ, তার সঙ্গে কত আছে? 6 ভোল্টের ব্যাটারি। একটা 3 ওহম রোধ, তার সঙ্গে কি আছে? 6 ভোল্টের ব্যাটারি আছে। এবার এখান থেকে কি করব? এটার মধ্যে দিয়ে ধরে নিচ্ছি তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে কত না? আই। এটার মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে আই। তাহলে ওহমের সূত্র অনুযায়ী কি হয়? ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু কি হবে? আই ইন্টু আর। এবার এখানে না একটা আর ড্যাশ বলে লিখছি, কেন কি আগে থেকে ওটা আছে, আর লিখলাম। তাহলে আর কত এখানে? এখানে আর হচ্ছে কি বর্তনীর মোট রোধ কত? 1+2 মিলে কত ছিল? 3। তাহলে আই ইন্টু আর এর মান 3, ভি এর মান 6। তাহলে আই কত হবে? 6/3 মানে কত হচ্ছে? 2 অ্যাম্পিয়ার। 6/3 মানে কত হচ্ছে? 2 অ্যাম্পিয়ার। অর্থাৎ তড়িৎ বর্তনীতে কি হচ্ছে না, মোট তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে কত? 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে? 2 অ্যাম্পিয়ার। এবারে পরে কন্টিনিউ করছি, দেখ জুলের সূত্র যতটা হয়েছিল। জুলের সূত্রতে বলা ছিল কি যে এইচ যে উৎপন্ন তাপ হচ্ছে, অর্থাৎ একটা পরিবাহী তার আছে, একটা পরিবাহী তার আছে, এই পরিবাহী তারের রোধ কত? আই। রোধ হচ্ছে আর, এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে আই, কত সময়? সময় হচ্ছে টি। তাহলে জুলের সূত্র অনুযায়ী উৎপন্ন তাপ কত হবে না? এইচ ইজিক্যালস টু 1/j আই স্কোয়ার আর টি। আচ্ছা আমাকে বল যে আই স্কোয়ার আর টি যেটা ছিল, আই স্কোয়ার আর টি যেটা ছিল, এটা কোথা থেকে এসেছিল বলতো? যে ডাব্লিউ ইজিক্যালস টু মানে কার্য সমান আধান গুণিতক বিভব, তাই না? কার্য সমান আধান গুণিতক বিভব। আধানকে লিখেছিলাম আইটি, আর ভি কে লিখেছিলাম কত? আই আর। এই করে এসেছিল কি আই স্কোয়ার আর টি। মানে এটা অ্যাকচুয়ালি কি আই স্কোয়ার আর টিটা কি বলতো? আই স্কোয়ার আর টি হচ্ছে কি কার্য, তাই তো? আই স্কোয়ার আর টি হচ্ছে কি একটা কার্য। আচ্ছা কার্যের এসআই একক কি? কার্যের এসআই একক হচ্ছে কি জুল। ওকে, কার্যের এসআই একক হচ্ছে কি জুল। মানে যদি বলা থাকে যে কোনো একটা পরিবাহী রোধ কত না 5 ওহম, কোন একটা পরিবাহী রোধ কত? 5 ওহম, তার মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহ মাত্রা কত সময় ধরে যাচ্ছে না? এটা হচ্ছে কত? তার মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহ মাত্রা 10 সেকেন্ড সময় ধরে যাচ্ছে, ঠিক আছে? 10 সেকেন্ড সময়। আচ্ছা এটাকে একটু করে নিচ্ছি কত? এটা হচ্ছে 20 ইন্টু হচ্ছে, আমি ধরে নিচ্ছি এটা কত, এটা ধরে নিচ্ছি 21 সেকেন্ড ধরে যাচ্ছে, ঠিক আছে? 21 সেকেন্ড। এর মধ্যে দিয়ে কত সময় প্রবাহ মাত্রা যাচ্ছে? 21 সেকেন্ড। তাহলে বলেছে কি এটাতে কত তাপ উৎপন্ন হবে, এইচ বার করতে বলেছে, ঠিক আছে? এবার আমাকে বল যে আমি যখন আই স্কোয়ার আর টি করবো কি আসবে? শুধু যদি আই স্কোয়ার আর টি করি কি আসবে না? আই স্কোয়ার, আই মানে কত? আই মানে হচ্ছে কত? 2, 2 এর স্কোয়ার। আর হচ্ছে কত? 5 ওহম। টি হচ্ছে কত? 21।
সব মিলে কত হচ্ছে একটু ক্যালকুলেট কর দেখি। 4 × 5 × 21, 4 × 5 মানে কত 20, 20 × 21 কত হচ্ছে 0 0, এটা হচ্ছে কত 2 4, অর্থাৎ 420, তাই তো। 420 একক কি আসবে বলতো? এটা কি বার করা হলো? কার্য তো, হ্যাঁ কার্য বার করা হলো। এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি কার্য বার হয়েছে। I²RT মানে কিন্তু কার্য। একক কি আসবে? জুল, তাই তো, জুল আসবে, ঠিক আছে, জুল আসবে। এবারে আমার যেটা কথা হচ্ছে কি, যে আমি যখন এইচ বার করতে যাব 1/J, এটা কিন্তু জে মানে হচ্ছে কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, I²RT, হ্যাঁ কি না? এবারে বল এইটার মান কত এসছিল? 420 জুল, তাই তো। 1/J মানে কত? 4.2, একক কি ছিল? জুল পার ক্যালোরি, তাই তো। ভালো করে বোঝ, ক্যালোরি ঠিকঠাক লিখেছি, জুল পার ক্যালোরি। এবার একটা জিনিস দেখ, এখানে কি হচ্ছে 4.2 জুল ওপরে থেকে গেল, ঠিক আছে। আমি একক কিরকম করছি, ক্যালোরিটা উপরে উঠে যাবে, হ্যাঁ কি না? ক্যালোরি উপরে উঠে যাবে, ক্যালোরি উপরে উঠে গেল। এখানে কত হচ্ছে 420 জুল। একক সহ সংখ্যাকে কাটছি, দেখ কিরকম, জুল আর জুল কেটে গেল, হয়েছে। দশমিকটা উঠে গেলে এখানে কি হবে? একটা শূন্য। 42 কাটলে কত হচ্ছে 100, তাহলে এখান থেকে কত হচ্ছে 100 ক্যালোরি। উত্তর কি এলো? ক্যালোরিতে। উত্তর কিসে এলো? ক্যালোরিতে এসছে, তাই তো। হ্যাঁ কি বলছিস? ক্যালোরি ইনভার্স কেন হবে? ক্যালোরি ইনভার্স তো হবে না, ক্যালোরি হবে। কেন কি? ক্যালোরি তো নিচে ছিল, এটা পুরো ভগ্নাংশ। উপরে কত আছে? ও 1 আছে, নিচে কি আছে? 4.2 জুল, তার নিচে ক্যালোরি আছে। ভগ্নাংশের উপরে মানে এটা হচ্ছে কি, এটা উপরে উঠে যাবে না, মানে ধর 1/2/3 আছে, তাহলে কি হবে? 3টা উপরে উঠে যাবে। ঠিক সেরকমই হবে, এখানে কি আছে? 4.2 জুল আছে, আর নিচে কি আছে? ক্যালোরি আছে, ক্যালোরিটা উপরে উঠে যাবে। তো এখানে কথা হলো কি, যে যদি সবগুলো এসআই এককে থাকে, মানে সবগুলো এসআই এককে থাকে মানে কি, আই এর মান অ্যাম্পিয়ারে আছে, সময় আছে কি সেকেন্ডে, রোধ আছে কি ওহমে, তাহলে যখন জে এর মান আমি 4.2 জুল পার ক্যালোরি বসাবো, I²RT হচ্ছে কি এমনিতে জুল আসবে, তাহলে জুল আর জুল কেটে গিয়ে যে তাপ উৎপন্ন হয়েছে তার একক কিসে আসবে? ক্যালোরিতে। এটা কার অসুবিধা আছে বল? তার মানে কি হচ্ছে, যখন আমি এগুলোকে সব এসআই এককে নেব, I²RT মানটা জুলে আসবে, আর নিচে যে আছে, জে এর মান হচ্ছে কত? 4.2 জুল পার ক্যালোরি। বসিয়ে দিলে পুরো উত্তর কিসে আসবে? ক্যালোরিতে আসবে, ঠিক আছে। তাহলে এটাকে আমি জাস্ট বলে দিচ্ছি কিরকম হবে, দেখ কিরকম লিখছি এই কোশ্চেনটাকে, কোশ্চেন বানিয়ে দিচ্ছি এটাকে কিরকম, যে একটি একটি 5 ওহম, একটি 5 ওহম রোধের মধ্য দিয়ে, একটি 5 ওহম রোধের মধ্য দিয়ে 21 সেকেন্ড সময় ধরে 2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা প্রবাহিত হলে উৎপন্ন তাপ কত হবে? কত হবে? উত্তর কোনটা আসবে? উত্তর আসবে কোনটা? না কিরকম লিখবো দেখ, একটা কাজ করছি, আরেকবার লিখছি দেখ কিরকম। কেন কি এটা তো পুরো এ করে করে করেছি না, ভেঙে ভেঙে করেছি। পুরো অ্যান্সারটা করলে কিরকম হবে? না অ্যান্সারটা লিখবো কি, জুলের সূত্র অনুযায়ী, জুলের সূত্র অনুযায়ী সূত্র অনুযায়ী পরিবাহীতে তড়িৎ
প্রবাহের জন্য, পরিবাহীতে তড়িৎ প্রবাহের জন্য উৎপন্ন তাপ H is equals to 1/j I স্কয়ার RT। পাশে কি লিখবো? I হচ্ছে কত? প্রবাহ মাত্রা। পাশে কি লিখবো? প্রবাহ মাত্রা ব্র্যাকেটে I সমান 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে। আর কি লিখবো? পরিবাহীর রোধ লিখবো রোধ ব্র্যাকেটে R সমান 5 ওহম। ঠিক আছে। সময় বা তড়িৎ প্রবাহের সময়, তড়িৎ প্রবাহের সময় ব্র্যাকেটে T সমান কি লিখবো? 21 সেকেন্ড। আর কি লিখবো? J সমান 1/4.2। কি লিখবো? 1/4.2। ঠিক আছে। আচ্ছা, J হচ্ছে কত? 4.2 জুল পার ক্যালোরি। J এর মান 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে। J এর মান 4.2, এখানে লিখবো কি? জুল পার ক্যালোরি। ঠিক আছে। J এর মান কি লিখবো? 4.2 জুল পার ক্যালোরি। এবারে তোরা বসিয়ে বল কত আসছে অ্যান্সার। কত আসবে দেখ অ্যান্সার এখান থেকে। একবার করছি এটাকে। এখানে বসালে কি হচ্ছে দেখ, H ইকুয়ালস টু 1 কি লিখবো? 4.2। এটাকে কি লিখবো? জুল পার ক্যালোরি, বা একসঙ্গেও লিখে দিতে পারিস। ঠিক আছে। একসঙ্গে করে দিতে পারিস। 1/4.2 ইন্টু I মানে কত? 2, এটার স্কোয়ার। আর মানে কত? 5। টি মানে কত? 21। পুরো অ্যান্সার কিসে আসবে? পুরো অ্যান্সার আসবে ক্যালোরিতে। কত আসবে? কাটাকুটি তোরা করে নিস। 100 ক্যালোরি হবে উত্তর। 100 ক্যালোরি হবে উত্তর। হয়েছে? এবারে লেখ তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা। ঠিক আছে। তড়িৎ ক্ষমতা। হ্যাঁ, তড়িৎ। বলছি বলছি বলছি, আসবে আসবে। এই অঙ্কগুলো করে নিয়ে আবার ওইদিকে একটু বলবো। ঠিক আছে। অন্তরক আছে, তারপরে হচ্ছে পরিবাহী রোধ উষ্ণতার উপরে কিভাবে নির্ভর করে এটাও আছে, এগুলো বলবো। ঠিক আছে। আমি রোধের সমবায় করে উৎপন্ন তাপ কিরকম হচ্ছে সেটা বলছি। ঠিক আছে। এগুলো হয়ে যাক, তারপরে বলবো। লেখ তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা। আচ্ছা বল, ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে কি? একক সময়ে যে পরিমাণ কার্য করে তাকে বলে কি? ক্ষমতা। মানে কি? সোজা কথায় বলতে গেলে কার্য বাই সময়, একে আমরা কি বলি? ক্ষমতা বলি। তাই তো? তাহলে তড়িৎ ক্ষমতা কি আসবে? কোনো বৈদ্যুতিক যন্ত্র, কোনো বৈদ্যুতিক যন্ত্র, কোনো বৈদ্যুতিক যন্ত্র সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে যে হারে তড়িৎ শক্তি খরচ করে, যে হারে তড়িৎ শক্তি
খরচ করে তাকে ওই যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলে। তাকে ওই যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলে। কোনো বৈদ্যুতিক যন্ত্র সময়ের সাপেক্ষে যে হারে তড়িৎ শক্তি খরচ করে তাকে ওই যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলে। এবারে কথা হচ্ছে যে যখন আমি বলছিলাম যে আমরা জুলের সূত্র অনুসারে কি বার করেছিলাম, 1/h=1/j² মানে এটা কি, এটা তো তাপ, তাই না? এটা হচ্ছে কি উৎপন্ন তাপ হয়েছিল। কিন্তু যদি বলি আমি যে মানে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য তড়িৎ শক্তি মানে কার্য যেটা হয়েছিল সেটা কত, I²R হয়েছিল না, I²R হয়েছিল। এবারে আমরা কি চাই যে একটা পরিবাহীতে আমরা এই যে যে কৃতকার্য না মানে ডাব্লিউ যেটা যেটা I²R এসেছিল সেটাকে আমরা কোনো কোনো সময় কিভাবে প্রকাশ করি, যে রোধ আর সময় যেমন আছে আমরা কি করি, একবার প্রবাহ মাত্রা দিয়ে লিখতে পারি, আরেকবার বিভব দিয়েও লিখতে পারি। যেমন কি রকম, যে আমি যদি বলি যে আমি এই ডাব্লুর যে মানে ইকুয়েশনটা সেটাকে আমি ভি দিয়ে লিখতে চাইছি, কিভাবে ভি দিয়ে লিখতে পারি, যে আমরা ওহমের সূত্র অনুযায়ী কি জানি, ভি ইজিক্যালস টু আই আর, তাহলে আই সমান কত হচ্ছে ভি বাই আর, এই আইটা এখানে বসিয়ে দিচ্ছি, কত হবে ভি বাই আর এর স্কোয়ার ইন্টু আর ইন্টু কত হচ্ছে টি, তাহলে হলে কত হচ্ছে, এখান থেকে কত দাঁড়াচ্ছে পুরোটা, যে ভি² বাই আর এর স্কোয়ার ইন্টু কত হচ্ছে আর ইন্টু টি, এখানে আর আর কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে ভি² বাই আর ইন্টু টি। তাহলে কিরকম হচ্ছে এখানে, যে একবার একবার কি হচ্ছে যে I²R হচ্ছে ডাব্লু এর মান কত হচ্ছে, একবার I²R হচ্ছে একবার, আরেকবার ডাব্লিউ এর মান কত হচ্ছে ভি² বাই আর ইন্টু টি হচ্ছে, তাই তো? যদি আমি এখান থেকে ক্ষমতা বার করতে চাই, মানে কি পি, ক্ষমতা বার করতে গেলে কি হবে না, আমি এটাকে লিখে দিচ্ছি কার্য বলে, কেন কি ডাব্লিউ পরে ওয়াট বলে আসবে, এই জন্য এটাকে কার্য বলে লিখছি, ঠিক আছে, এটাকে লিখছি কি কার্য। আচ্ছা, এখানে যদি ক্ষমতা লিখতে চাই কি হবে, কার্য বাই সময়। যদি এই ফর্মুলা দিয়ে লিখি কত হবে, I²RT বাই সময় মানে কত টি, তাহলে টি আর টি কেটে গেলে কত থাকছে I²R, ঠিক আছে, I²R একবার হচ্ছে কত না I²R। আর একবার যদি আমি বলি যে আমি ভি দিয়ে লিখতে চাইছি, ভি দিয়ে লিখলে কি হবে, এখানে আবার যদি বলি ক্ষমতা, আরেকবার আসবে কত না ভি² বাই আর ইন্টু টি, নিচে যে টি কেটে গেলে কত থাকছে ভি² বাই আর। মানে ক্ষমতার দুটো মানে পদ্ধতিতে বার করা যাচ্ছে, রোধ দেওয়া আছে, একবার প্রবাহ মাত্রা দিয়ে হচ্ছে, একবার বিভব দিয়ে হচ্ছে। এবারে প্রশ্নতে যদি দেওয়া থাকে যে কোনো পরিবাহী রোধ দেওয়া আছে, বললো সেটাকে 220 ভোল্ট ব্যাটারির সঙ্গে জোড়া হয়েছে, তাহলে তার তড়িৎ ক্ষমতা কত হবে, চলে আসবে। যদি বলে যে একটা পরিবাহী রোধ দেওয়া আছে তার মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, তাহলে তার তড়িৎ ক্ষমতা পাওয়া যাবে, তাই তো? তাহলে এটাকে তোরা টুকে নে, ঠিক আছে। এবারে বল যে কোনখান থেকে টুকবি, তাই তো, এইখান থেকে টুকে নে। 1 নম্বর এখানে লিখবি কার্য সমান I²RT, ঠিক আছে, এটা একবার I²RT, কার্য সমান I²RT, আবার এই আইটাকে ভি বাই আর দিয়ে লিখে লিখে আবার একবার এলো কি কার্য সমান ভি² বাই আর ইন্টু টি, হয়েছে। এই সাইডটা প্রথমে লিখবি যে কার্য সমান I²RT, যেটা আমরা আগে জেনে এসেছিলাম, লিখলি এটা, তারপরে আইটাকে ভি বাই আর লিখবি, লিখে কার্য সমান আবার ভি² বাই আর ইন্টু টি, তারপরে এখান থেকে কি লিখবি, এখানে কার্য সমান I²RT, আবার একবার কার্য সমান ভি² বাই আর ইন্টু টি, এখান থেকে ক্ষমতা আসছে কত I²R, এখান থেকে ক্ষমতা আসছে কত ভি² বাই আর। মানে বলতে চাইছি যে দুভাবে করা যাবে, বিভব দেওয়া থাকলে বিভব দিয়ে করতে হবে, প্রবাহ মাত্রা দেওয়া থাকলে প্রবাহ মাত্রা দিয়ে যেতে হবে।
হ্যাঁ, এবারে একটা কথা বল যে ক্ষমতার একক কি হয় না, কার্যবাহী সময়। তো তাহলে ক্ষমতার একক কি হবে, কার্যের একক কি হয়, জুল, বাই কি হয়, সেকেন্ড, তাই তো। এই জুল পার সেকেন্ডকে কি বলে, মানে জুল পার সেকেন্ডকে বলে কি, ওয়াট। ঠিক আছে, এটাকে ডাব্লিউ বলে, ঠিক আছে, ডাব্লিউ বলে। তাহলে ক্ষমতার হচ্ছে ব্যবহারিক একক কি হচ্ছে, ওয়াট, তাই তো। এবারে যেটা লিখবো কি যে ক্ষমতার ব্যবহারিক একক ওয়াট আছে। 1 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়, ঠিক আছে, 1 ওয়াট ক্ষমতা। আমরা 1 ওয়াট ক্ষমতা কখন বলবো, যে যদি কি হয়, আমি যদি লিখি 1 ওয়াট, মানে কি লিখতে হবে, 1 জুল বাই 1 সেকেন্ড। মানে কি হবে, একটা তড়িৎ যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল তড়িৎ শক্তি কি করে খরচ করে, তাহলে তার ক্ষমতাকে কি বলে, 1 ওয়াট। লেখ, কোনো বৈদ্যুতিক যন্ত্র, কোনো বৈদ্যুতিক যন্ত্র, কোনো বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 1 জুল হারে তড়িৎ শক্তি খরচ করলে, তড়িৎ শক্তি খরচ করলে ওই যন্ত্রটির, ওই যন্ত্রটির ক্ষমতাকে 1 ওয়াট বলে, 1 ওয়াট বলে। কোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে 1 জুল হারে তড়িৎ শক্তি খরচ করলে ওই যন্ত্রটির ক্ষমতাকে কি বলে, 1 ওয়াট বলে, ঠিক আছে, 1 ওয়াট। আচ্ছা, যদি কোনো কারণে, দেখ আমি বললাম কি যে এইখানে ক্ষমতা যেটা এসছে কি কি দিয়ে এসছে একবার বলে দিচ্ছি। দেখ, ক্ষমতা যেটা এসছে, যে কত এসছে, একবার I²R, আরেকবার কত এসছে না, V²/R, তাই তো। আচ্ছা, যদি বলি যে এখানে দেখ, এই যে I²R ছিল, তো যদি এটাকে কেউ লেখে যে I × IR, মানে I²R কে কি লেখা যেতে পারে, I × IR। আচ্ছা, আইটা থাকছে, I × R কে কি বলে, ভি বলে না, V = IR, ঠিক আছে। মানে কি হচ্ছে, এখান থেকে আমি কি লিখতে পারি, যে আই যেটা থাকলো থাক, এটা হচ্ছে কি থাকছে, ভি, তাই তো। মানে ক্ষমতাকে কত ভাবে লেখা যাচ্ছে, ক্ষমতাকে লেখা যাচ্ছে কিরকম ভাবে, একবার V × I লেখা যাচ্ছে, তাই না, আরেকবার কি লেখা যাচ্ছে, I²R লেখা যাচ্ছে, আবার লেখা যাচ্ছে কি, V²/R। কখন কোনটা ব্যবহার করব, যখন রোধ দেওয়া থাকবে, প্রবাহ মাত্রা দেওয়া থাকবে, এটা দিয়ে যাবে। যখন বিভব দেওয়া থাকবে, রোধ দেওয়া থাকবে, এটা দিয়ে দেওয়া যেতে হবে। যখন প্রবাহ মাত্রা আর বিভব দুটোই দেওয়া থাকবে, তখন এটা দিয়ে দেওয়া থাকবে, তাই তো, এটা দিয়ে যেতে হবে। এটা মনে রাখার খুব সহজ পদ্ধতি হচ্ছে কি না, VI = P, P মানে কি, পাওয়ার, হয়ে গেল কি, VIP, ঠিক আছে, VIP দিয়ে মনে রাখা যাবে, VI = P। ভি হচ্ছে কত, বিভব, মানে বিভব পার্থক্য, আই হচ্ছে কি প্রবাহ মাত্রা, আর পি হচ্ছে কি পাওয়ার, ঠিক আছে। ভিআইপি মনে রাখলে সবগুলো হয়ে যাবে। ক্ষমতা যদি V × I মনে রাখা যায়, দেখ, ভি কে যদি I × R লিখি, তাহলে কি হয়ে যাবে, I²R। আই কে যদি V/R লিখি, তাহলে কি হয়ে যাবে, V²/R, ঠিক আছে, এরকম করে করা যাবে, হয়েছে। এবার লিখ, কিলোওয়াট, কিলোওয়াট ক্ষমতা, 1 কিলোওয়াট ক্ষমতা। আমাকে বল যে 1 কিলোগ্রাম মানে কি, 1 কিলোগ্রাম মানে কত গ্রাম, 1000 তাহলে 1 কিলোওয়াট মানে কত ওয়াট, 1000 ওয়াট, ঠিক আছে। তাহলে 1000 ওয়াট কখন আসবে, 1000 ওয়াট আমি কখন বলবো, যখন বলবো যে 1000 জুল বাই 1 সেকেন্ড।
মানে কি বলা যেতে পারে, কিলোওয়াট ক্ষমতা কাকে বলবো, যে কোনো তড়িৎ যন্ত্র যদি 1 সেকেন্ডে 1000 জুল তড়িৎ শক্তি খরচ করে, তাহলে ওই তড়িৎ যন্ত্রের ক্ষমতাকে কি বলে, 1 কিলোওয়াট বলে। বোঝা গেছে? কি বললাম, 1000 ওয়াট মানে কি, মানে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, 1000 ওয়াট মানে কি 1000 জুল বাই 1 সেকেন্ড। তাহলে এখান থেকে 1000 মানে 1000 ওয়াটের সংজ্ঞা বা 1 কিলোওয়াটের সংজ্ঞা কিরকম দেব, কোনো তড়িৎ যন্ত্র 1 সেকেন্ডে যদি 1 জুল তড়িৎ শক্তি খরচ করে, 1000 জুল। তাহলে এখান থেকে লেখ, কোনো বৈদ্যুতিক যন্ত্র, কোনো বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে কোনো বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে 1000 জুল 1000 জুল হারে তড়িৎ শক্তি খরচ করলে, ওই তড়িৎ যন্ত্রের ক্ষমতাকে, 1 কিলোওয়াট বলে, 1 কিলোওয়াট বলে। ঠিক আছে, ওই তড়িৎ যন্ত্রের ক্ষমতাকে কি বলে, 1 কিলোওয়াট বলে। হয়েছে? এবারে আমাকে বল যে যে এই যে যেটা পাচ্ছি যে ক্ষমতার একককে আমরা বলছি কি ওয়াট, তাই তো? ওয়াট সমান কি হচ্ছে বলতো, 1 জুল বাই 1 সেকেন্ড। তাহলে আমি যদি বলি ওয়াট ইন্টু সেকেন্ড সমান কি হচ্ছে 1 জুল, অসুবিধা আছে কারোর? মানে 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড মানে কি হচ্ছে 1 জুল। হয়েছে? এখান থেকে এসছে। আচ্ছা, যদি বলি 1 কিলোওয়াট ঘন্টা, এর মানে কি কি দাঁড়াচ্ছে বল আমাকে, 1 কিলোওয়াট ঘন্টা মানে কি কি দাঁড়াচ্ছে? কিলোওয়াট কিসের একক, ক্ষমতার একক, ওয়াট ক্ষমতার একক, কিলোওয়াট মানে কি 1000 ওয়াট, তার মানে কি হচ্ছে এটা কিসের একক, ক্ষমতার একক। ঘন্টা মানে কি সময়, সময়ের একক, তাহলে আসবে কিসে, কার্য মানে কিসে আসবে, জুলে আসবে। এইটা কত আসছে যদি বার করি, কি আসছে দেখ, কিলোওয়াট ঘন্টা মানে কি আসছে এটা দেখতে হবে। কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ইন্টু ঘন্টা, আমি এখান থেকে বার করে নিয়েছি 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড মানে 1 জুল। হয়েছে? এবার এখানে লিখছি কিলোওয়াট মানে কি, কিলোওয়াট মানে কত হচ্ছে 1000 ওয়াট। হয়েছে? 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। মানে এরকম যদি কারো অসুবিধা হয়, 1 ঘন্টা মানে 60 মিনিট, আর হচ্ছে কি 60 ইন্টু 1 মিনিট মানে কত 60 সেকেন্ড, এই করে আসছে কতটা 3600 সেকেন্ড। তাহলে 1000 ওয়াট মানে কি, কিলোওয়াট মানে 1000 ওয়াট, 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ড। গুণ করে দেখ কত আসছে, 36 লিখলাম, এখানে দুটো শূন্য ছিল, আর এই যে 3টে শূন্য মিলে কত হয়ে যাবে, এই 3টে শূন্য, তাহলে 36 লিখে কটা হচ্ছে 5টা শূন্য। তাহলে এখান থেকে কি হচ্ছে ওয়াট ইন্টু কি হচ্ছে সেকেন্ড, ওয়াট আর সেকেন্ড মিলে কি আছে জুল, তার মানে কত হচ্ছে 36 লাখ, তাই তো? 36 লাখ হচ্ছে 1000। ঠিক আছে, 36 লাখ হচ্ছে, এখান থেকে দেখ, এখান থেকে কি লিখবো জুল। ঠিক আছে, আরেকটা শূন্য হবে, তাই তো, আরেকটা শূন্য হবে, হ্যাঁ জুল হচ্ছে। এটাকেই বলে কি 1 বিওটি। কি বলে? 1 বিওটি। বিওটি বলতে কি, মানে আমাদের বাড়িতে যে বলি আমরা যে কারেন্ট বিল কত, কারেন্ট বিল 5 ইউনিট ধরো এসছে, সাপোজ 5 ইউনিট মানে কি 5 বিওটি, 1 বিওটি মানে কত, এই এত। ঠিক আছে, 36 লাখ জুল হচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে 5 5 বিওটি মানে কি হচ্ছে 5 গুণিতক এত জুল তড়িৎ শক্তি খরচ হয়েছে বাড়িতে।
ইউনিট প্রতি দাম এটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়, যেগুলো হচ্ছে শহরাঞ্চলে হয় একটু বেশি হয়, কর্পোরেশনের জায়গাতে ওদের পরিষেবা ভালো, আবার গ্রামের দিকে কম হয়, যেখানে যেমন। ঠিক আছে, হ্যাঁ আলাদা করে ওটা, গভর্নমেন্ট ডিসাইড করে যে কোন রিজিয়নে কত রাখবে। ঠিক আছে, এটা টুকে নে সবাই, আগে এই কনভার্সনটা টুকে নে। এবার যেটা কথা হচ্ছে কি, বিওটি, বিওটির ফুল ফর্ম কি, বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, বিওটি যদি আমি লিখি এটাকে কি লিখবো, বোর্ড অফ ট্রেড, বিওটি লেখ, এটার ফুল ফর্ম হচ্ছে কি, বোর্ড অফ, বাংলায়, আচ্ছা ঠিক আছে বাংলায় লিখে দিচ্ছি, বোর্ড অফ ট্রেড ইউনিট। হ্যাঁ, এক বিওটি মানে 36 লাখ জুল। ঠিক আছে, মানে এটাই হচ্ছে কি এক বিওটি। তাহলে এক বিওটির সংজ্ঞা কি দেব, বা এটাই এক, এক বিওটি মানে কি 1 কিলোওয়াট ঘন্টা, মানে এখানেই লিখে দিচ্ছি, এক বিওটি মানে কি, এই যে এখানে বিওটি লেখা আছে না, এক বিওটি, বিওটির ফুল ফর্ম হচ্ছে কি বোর্ড অফ ট্রেড ইউনিট, সমান 1 কিলোওয়াট ঘন্টা সমান এত জুল। তার মানে পুরোপুরি ব্যাপারটা কি হলো, এক বিওটি সমান 1, এটাকে এরকমও লেখা যায় কে ডাব্লিউ এইচ, মানে কি কিলোওয়াট ঘন্টা, সমান কত আসছে 36 লাখ জুল। ঠিক আছে, 36 লাখ জুল, এটা মানটা আমরা বার করে নিলাম। এবার এটাকে না আমরা হচ্ছে মানে হচ্ছে কোনো কিছু দশমিক দিয়ে পাওয়ারে লিখতে পারি, মানে এখানে যদি আমি বলি যে এখানে দশমিক আছে তাই তো, দশমিকটা যদি আমি 1 2 3 4 5 6 এখানে নিয়ে আসি, মানে 3.6, তারপরে হচ্ছে কত হবে 5টা শূন্য হয়েছে, ইনটু 10 টু দি পাওয়ার কত লেখা উচিত আমাকে, বল কত লেখা উচিত, কত ঘর পিছিয়ে গেছে, 1 2 দশমিক, প্রথমে দশমিক কোথায় ছিল বলতো, প্রথমে দশমিক ছিল এখানে, তাই তো এখানে ছিল, কিছু নেই, দশমিক নেই মানে এখানে দশমিক আছে, তাহলে কত ঘর এগিয়েছে 1 2 3 4 5 6, মানে কি হবে 10 টু দি পাওয়ার 6, যখন সংখ্যা ছোট হয়ে যাবে পাওয়ার বড় হয়ে যাবে, এখানে 36 লাখ ছিল, এখানে হয়ে গেছে কত 3.6, সংখ্যা ছোট হয়ে গেছে পাওয়ারে বেড়ে যাবে, কত ঘর পিছিয়েছে 6 ঘর, এই জন্য পাওয়ারে 6, এটা হলো কত জুল। তাহলে যদি পরীক্ষায় পড়ে যে এক বিওটি সমান কত হবে 36 লাখ জুল, বা এটাকে শুধু কি লেখা যাবে 3.6, পয়েন্টের পরে আমরা জিরোগুলোকে লিখি না, 10 টু দি পাওয়ার 6 জুল, ব্যাস হলো। এবার এটাকে সংজ্ঞা আমরা লিখবো একটু পরে, এটা লিখে নেওয়ার পরে, ঠিক আছে, লিখে নে তারপরে সংজ্ঞা লিখছি একটু, ঠিক আছে। বিওটি সংজ্ঞা কি লিখবো বল, কোনো বৈদ্যুতিক যন্ত্র, কোনো বৈদ্যুতিক যন্ত্র, কোনো বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে 1000 জুল, 1000 জুল হারে হারে তড়িৎ শক্তি খরচ করলে তার ক্ষমতা হয় 1 কিলোওয়াট পূর্ণচ্ছেদ। ঠিক আছে, আমি একটু সহজ করে লিখছি, বইতে এক লাইনে করে দেওয়া আছে, ঠিক আছে, বোঝা যাবে না। কি লিখেছি দেখ, কোনো বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে 1000 জুল হারে তড়িৎ শক্তি খরচ করলে তার ক্ষমতা হয় 1 কিলোওয়াট, এটা আগে লিখেছি আমরা, একটু আগে লিখলাম কিলোওয়াটের সংজ্ঞা। এবার কি লিখবো, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন তড়িৎ যন্ত্র 1 ঘন্টা 1 ঘন্টা সময় ধরে চললে সেটি যে তড়িৎ শক্তি খরচ করে তা হলো 1 কিলোওয়াট
ঘন্টা বা 1 বিওটি। এবারে কথা হচ্ছে যে যদি কেউ প্রথম লাইনটা ছেড়েও দেয় তাতেও চলবে, যদি কেউ মনে করে যে না আমি প্রথম লাইনটা লিখবো না ছেড়ে দেব তাতেও হবে। প্রথম লাইনটাতে কি লেখা ছিল? প্রথম লাইনটাতে লেখা ছিল যে 1 কিলোওয়াট কাকে বলে, লেখা দরকার নেই। হ্যাঁ, মানে কেউ এখান থেকেও লিখতে পারে, কি লিখতে পারে? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন তড়িৎ যন্ত্র 1 ঘন্টা সময় ধরে চললে সেটি যে তড়িৎ শক্তি খরচ করে তা হলো 1 কিলোওয়াট বা 1 বিওটি। ব্যাস, হয়েছে। ওটা লিখলে কি 1 কিলোওয়াটটা কাকে বলে বলে দিলাম, আর কিছু না। ঠিক আছে, হয়েছে। এবারে দেখবো কি লেখা হয়ে গেছে সবার। এবারে কি দেখবো যে যখন তোরা কোনো দোকানে বাল্ব কিনতে যাবি, ধর সেই বাল্বের এই ওপরে এইখানে এইখানে সাইডে দেখবি লেখা থাকে যে ধর কি লেখা থাকে না 220 ভোল্ট। এইখানে লেখা থাকে কত? 220 ভোল্ট। আর লেখা থাকবে ধর 20 ওয়াট। মানে কি? এটার মানে কি হচ্ছে 220 ভোল্ট 20 ওয়াট, এটা এই বাল্বটার রেটিং। এটা কি হচ্ছে? এর রেটিং, এই বাল্বের রেটিং। আচ্ছা, আমাদের বাড়িতে কি হয়, যত বৈদ্যুতিক যন্ত্র থাকে, আমাদের বাড়িতে যত বৈদ্যুতিক যন্ত্র থাকে সব বৈদ্যুতিক যন্ত্র কি হয়? সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। কেন না? সমান্তরাল সমবায়ে কোনটা ঠিক থাকে? প্রবাহ মাত্রা না বিভব? সমান্তরাল সমবায়ে কোনটা ঠিক থাকে? প্রবাহ মাত্রা না বিভব? বিভব। তাহলে বাড়িতে আমি যদি কি করি, ধর এক লাইনে যদি জুড়ে দিই, শুনবি ভালো করে, ওই সব যদি এক লাইনে জুড়ে দিই, ধর এখানে প্রথমে কি আছে? বাল্ব জোড়া আছে, তারপরে এখানে ধর ফ্যান জোড়া আছে, ঠিক আছে, এখানে ধর কোনো কিছু হিটার জোড়া আছে, মানে আমি এক লাইনে জুড়েছি। তাহলে কি হবে? এটার মধ্য দিয়ে যাওয়ার সময় কিছুটা বিভব কি হবে? কিছুটা বিভব কি হবে? এখানেই শেষ হয়ে যাবে। তার মানে কি হবে? এই পাখাটাতে যখন যাবে তখন কি হবে? বিভব কম পাবে, এ আরো কম পাবে। তাহলে কি হবে? সবাই কি হবে, মানে যারা পরে পরে থাকবে তারা কি হবে? বিভব কম পাবে। মানে কি হবে? কম ভোল্টেজ হলে কি হবে? সেগুলো ভালো চলবে না। তো এই জন্য সবাইকে যদি আমি একই বিভবে রাখতে চাই, সবাইকে যদি আমি একই বিভবে রাখতে চাই, তাদেরকে কিসে রাখতে হবে? সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় যদি আমি জুড়ি তাহলে কি হবে? সমান্তরাল সমবায় যদি আমি জুড়ি, সবার মধ্য দিয়ে কি হবে? আমি যদি এখানে 220 ভোল্টের মানে হচ্ছে বিভব যদি প্রয়োগ করি, ফ্যানও পাবে 220 ভোল্ট, পাখাও পাবে 220 ভোল্ট, হিটারও পাবে 220 ভোল্ট। ঠিক আছে। সাধারণত বাড়িতে কত বিভব থাকে? 220 ভোল্ট। ঠিক আছে, সাধারণত কত থাকে? 220 ভোল্ট। তাহলে সবগুলো জিনিসের রেটিং এ দেখবি 220 ভোল্ট লেখা থাকবে। ঠিক আছে, 220 ভোল্ট লেখার কারণই তার ফ্যান যখন কিনে নিয়ে আসছিস, সেই ফ্যানটাতে দেখবি, দেখ কত না 220 ভোল্ট লেখা থাকবে, আর সাইডে লেখা থাকবে কত, ধর কিছু একটা ওয়াট লেখা থাকবে। একটা ফ্যানের ওয়াট আমি ধরে বলে দিচ্ছি 80 ওয়াট। তার মানে কি এই ফ্যানটা 220 ভোল্ট মেন লাইনে যদি জোড়া হয় তাহলে কি হবে? সেটা 80 ওয়াট এর যে ক্ষমতা, মানে 1 সেকেন্ডে কি করবে? 80 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে, তাই তো। 220 ভোল্টের যদি বাড়িতে মানে হচ্ছে যে লাইন আছে সেটাতে যদি জোড়া হয়, এই বাল্বটা কি করবে? 1 সেকেন্ডে 20 জুল তড়িৎ শক্তি খরচ করবে। ফ্যানটা কি করবে? 1 সেকেন্ডে 80 জুল খরচ করবে। ধরো কোথাও হিটার আছে, হিটারও কত আছে না? হিটার আছে ধর 220 ভোল্ট, এর রেটিং আছে কত না? 220 ভোল্ট। আর আছে কত না? 100 ওয়াটের হিটার আছে। তার মানে কি হবে? এই হিটারটাকে যদি জোড়া হয় সেটা কি হবে? 1 সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে। 220 ভোল্টে 220 ভোল্ট হলেই এটা ম্যাক্সিমাম ক্ষমতা, মানে 100 এখানে 20 ওয়াট আছে না, মানে এর রেটিং বলতে এটা কি বোঝায়? এই বাল্বটার রেটিং এইটা বলতে বোঝায় কি, যে এই বাল্বটাকে 220 ভোল্ট মেন লাইনের সঙ্গে জোড়া হলে সেটির ক্ষমতা হবে 20 ওয়াট এবং সেটি সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে। ওয়াট মানে এখানে এটা কিসের রেটিং বলতো? এটা হচ্ছে কি ভোল্টেজ রেটিং, আর এটা হচ্ছে কি ওয়াট রেটিং।
ভোল্টেজ রেটিং কি বোঝাচ্ছে, যে 220 ভোল্ট এখানে লেখা আছে, মানে কি 220 ভোল্ট মেন লাইনে জুড়লে এটা সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে। কম যদি হয় তাহলে কি হবে, কম হলে তখন হচ্ছে এই যে উজ্জ্বলতা কম হবে, অবশ্যই কম হবে। বেশি দিলে কেটে যাবে, কেটেও যেতে পারে, এই জন্য তো ফিউজ ব্যবহার করা হয়। ঠিক আছে, বেশি দিলে কি হতে পারে, সমস্যা হতে পারে, এই জন্য ফিউজ ব্যবহার করা হয়, যাতে করে না বেশি প্রভাব মাত্রা যেতে পারে। ঠিক আছে, ফিউজ আসবো পরে। তাহলে বল যে এই যে ফ্যানটা, এই এই ফ্যানটার ক্ষমতা 80 ওয়াট, মানে কি 1 সেকেন্ডে 80 ওয়াট, মানে 80 জুল তড়িৎ শক্তি খরচ করবে। তাহলে যদি আমি বলি এখানে যে এরকম একটা অঙ্ক যদি লিখি, অঙ্কটা লেখ, এই অঙ্ক পরীক্ষাতে পড়ে, ঠিক আছে, কি লেখ, একটা বড় অঙ্ক হবে এটা, বেশ লেখ। একটি বাড়িতে ভালো করে বুঝবি সবাই, ঠিকঠাক মন দিয়ে বুঝলে কিন্তু করতেও পারবি নিজে। দেখ, একটি বাড়িতে প্রতিদিন 4টি এলইডি, এলইডি বলতে ক্যাপিটাল এল, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি, 4টি এলইডি, বুঝছে, 4টি এলইডি টিউব, 4টি এলইডি টিউব, ঠিক আছে। একটি বাড়িতে প্রতিদিন 4টি এলইডি টিউব, লেখার পরে তার পাশে ব্র্যাকেটে লিখবি কি 220 ভোল্ট, 20 ওয়াট, হয়েছে, 220 ভোল্ট, 20 ডাব্লু মানে ওয়াট, হয়েছে। ও, তারপর লিখ ও 3টি এলইডি বাল্ব, প্রথমে ছিল টিউব, তারপরে ছিল কি 3টি এলইডি বাল্ব। কটা বলা আছে, 3টি এলইডি বাল্ব। বাল্বের সাইডে লিখবি কত, 220 ভোল্ট, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি কি 4টি, একদিক থেকে লিখি 4টি টিউব, একসঙ্গে এখানে লিখছি 4টি টিউব, 220 ভোল্ট, 20 ওয়াট। তারপরে কি লেখা আছে, 3টি এলইডি বাল্ব, বাল্বের পাশে কি লেখা আছে, 220 ভোল্ট, 9 ওয়াট, ঠিক আছে, 220 ভোল্ট, 9 ওয়াট, হয়েছে। 8 ঘন্টা, মানে এই ব্র্যাকেটের পরে লিখবে 8 ঘন্টা, ঠিক আছে, কমা, তারপরে কি আছে, ছটি পাখা, পাখার সাইডে কি লেখা আছে, 220 ভোল্ট, 80 ওয়াট, হয়েছে, 10 ঘন্টা, হয়েছে, 10 ঘন্টা। একটি রেফ্রিজারেটর, পাশে কি লেখা আছে, 220 ভোল্ট, 150 ওয়াট, হয়েছে, পাশে লেখা আছে কি না 22 ঘন্টা, হয়েছে, 22 ঘন্টা। তারপরে একটি টিভি পাশে আছে 220 ভোল্ট, 120 ওয়াট, হয়েছে, 2 ঘন্টা, কমা, একটি পাম্প ব্র্যাকেটে আছে কি 220 ভোল্ট। আচ্ছা ঠিক আছে, এখনো আমি একটা জিনিস, 1 মিনিট দাঁড়া, একটা জিনিস দাঁড়া, হুম হুম আচ্ছা ঠিক আছে, আর বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্ত রাখি, ঠিক আছে, 2 ঘন্টা। না ঠিক আছে, ওটা ছাড়ছি, এই কারণে হর্স পাওয়ার আমি এখনো বলিনি, এই জন্য, ঠিক আছে, এই জন্য ছাড়ছি, এইচপি আছে ওখানে, হয়েছে,
2 ঘন্টা। এরপরে বলছি কি 2 ঘন্টা, 2 ঘন্টা করে ব্যবহার করলে 8 প্রতি ইউনিটে 8 টাকা করে বিল হলে মাসে বিদ্যুতের কত খরচ হবে? এবারে কথা হচ্ছে যে এটাকে করব কেমন ভাবে। প্রথম কথা, আমাকে বিওটি বার করতে হবে, তাই না? বললাম কি বিওটি মানে 1 ইউনিট, কারেন্টের 1 ইউনিট মানে কি বিওটি, তাই তো? বিওটি মানে কি কিলোওয়াট ঘন্টা। এবারে বলেছে কি এখানে একদিনে, এখানে লেখা ছিল প্রথমে যে একদিনে 4টি টিউব 3টি বাল্ব 8 ঘন্টা করে, ঠিক আছে? 4টি টিউব 3টি বাল্ব 8 ঘন্টা করে, 6টি পাখা 10 ঘন্টা করে চলছে, একটি রেফ্রিজারেটর 22 ঘন্টা চলছে, একটা টিভি 2 ঘন্টা চলছে, এরকম হচ্ছে, তাই তো? তাহলে বল একদিনে বিদ্যুৎ শক্তি খরচ হবে কত হবে, এটা একটু বার করছে। দেখ, প্রথম কথা বল, এই লাইনটা যে আছে 4টি টিউব 3টি বাল্ব 8 ঘন্টা করে চলবে তো, হয়েছে? আচ্ছা বল, আমি 4টি টিউবের কথা বাদ দিলাম, একটা টিউব লাইটের রেটিং কত? 20 ওয়াট। 20 ওয়াট যদি 8 ঘন্টা চলে, তাহলে ওটাকে আমি কি লিখবো? 20 ওয়াট ইন্টু 8 আওয়ার। মানে আমি বলছি কি আমি ওয়াট ঘন্টা লিখে নেব, ওয়াট ঘন্টা। মানে আমরা তো করি কি ক্ষমতার সঙ্গে সময় গুণ করে দিলে, বলছি আমরা করি কি ক্ষমতার সঙ্গে সময় গুণ করে দিলে কি চলে আসে? শক্তি চলে আসবে, কার্য চলে আসবে। এখানে আমি করব কি 20 হচ্ছে কি ছিল, ওর ওয়াট ছিল, সঙ্গে আমি 8 ঘন্টা গুণ করে দিলাম, তাই তো? তাহলে এটা কি চলে আসবে বলতো? 20 ওয়াট ইন্টু 8 আওয়ার। তাহলে এটা কি এলো? ওয়াট আওয়ার এলো, ঠিক আছে? ওয়াট আওয়ার। 20 ওয়াট ইন্টু 8 ঘন্টা মানে কি হলো? এটা ওয়াট আওয়ারে এলো। এরকম করে অনেকগুলো ওয়াট আওয়ারকে যোগ হবে, যোগ করার পরে ওয়াট আওয়ার গুলোকে আমি কিসে করব? কিলো ওয়াট আওয়ারে করব। এবারে কথা হচ্ছে যে আমি দেখ, একটা টিউব 8 ঘন্টা চললে কত আসছে? 20 ওয়াট আওয়ার আসছে। 4টে টিউব কত হবে? ইন্টু 4 হলো, অসুবিধা আছে? প্লাস একটা বাল্ব 8 ঘন্টা চললে কত হবে? একটা বাল্বের রেটিং কত? 9 ওয়াট। 9 ওয়াট ইন্টু কি হবে? 8 ঘন্টা। কটা বাল্ব? 3টে। হয়েছে? সমস্যা আছে? প্লাস এবারে কি লিখবো? বলেছে 6টা পাখা ছাড়, একটা পাখা যদি 10 ঘন্টা চলে কত হবে? 80 ওয়াট ইন্টু 10 আওয়ার। কটা পাখা? 6টা। হয়ে গেল। এবারে কি একটা রেফ্রিজারেটর 22 ঘন্টা 150 ওয়াট, তাহলে কি হবে? 150 ওয়াট গুণিতক 22 ঘন্টা। একটা রেফ্রিজারেটরের জন্য কি হবে? 1 হচ্ছে। এবারে একটি টিভি 120 ওয়াট 2 ঘন্টা, মানে কি হবে? 120 ওয়াট ইন্টু 2 ঘন্টা। একটা টিভি ওই জন্য কি হবে? 1 হবে, ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এটা কি আসছে? একদিনে। এইটাকে পুরো সব যোগ করে কিসে আসবে? ওয়াট আওয়ারে আসবে, WH এ আসবে। একবার যোগ টোগ করে দেখ কত আসছে সবার। শোন কি বলছি, এটা তাহলে ক্যালকুলেশন করে কত এসছে একবার দেখ। এটা ক্যালকুলেশন করে কত এসছে? 9196 ওয়াট আওয়ার। কোনো সমস্যা আছে? একবার ক্যালকুলেট করে দেখে নেবে। এবারে আমার কথা শোন, এদিকে এটা এটা কত? এটা হচ্ছে কি একদিনে এসছিল না? হ্যাঁ, মাসে।
তাহলে এক মাসে কত আসবে? মাসকে কত দিনের ধরবি রে? 30 দিনের না 28 দিনের? হ্যাঁ, 28 দিনের। কেন বলছিস সবাই বুঝতে পারছিস কেন বলছি? হ্যাঁ, মোবাইল রিচার্জের এক মাস মানে 28 দিন, তাই তো? ওরা কিন্তু হিসাব ভালো বোঝে। যে কোনো ডেটা প্যাক এক মাস মানে 28 দিন, তাই তো? ওদের 28 দিনে মাস। এক মাসে, এক মাসে, ঠিক আছে, এক মাসে বিদ্যুৎ শক্তি খরচ হবে, বা এক মাসে ব্যয়িত বিদ্যুৎ শক্তি, ব্যয়িত বিদ্যুৎ শক্তি কি হবে? এটা কিসে বেরিয়েছিল? একদিনে বেরিয়েছিল। তাহলে এক মাসে কি হবে? 30 গুণিতক 9 1 9 6 কিসে আসবে? ওয়াট আওয়ারে আসবে। গুণ করে দিচ্ছি, এটাকে কত হবে? গুণ, আচ্ছা, গুণ 30 কত আসছে? 2 7 5 8 8 0 ওয়াট আওয়ার, তাই তো? ওয়াট আওয়ার। এবারে দেখ, আমরা করব কি এখানে, যে ওয়াট আওয়ারকে কিলো ওয়াট আওয়ারে করতে হবে। দেখ আমার কথা শোন, 1 কিলো ওয়াট আওয়ার মানে কি 1000 ওয়াট আওয়ার লিখতে পারি, 1000 ওয়াট আওয়ার লিখতে পারি। কেন? 1 কিলো ওয়াট মানে কি 1000 ওয়াট, আওয়ারটা আওয়ার থাকছে, সমস্যা নেই। তাহলে 1 ওয়াট আওয়ার মানে কি হবে? 1/1000 কিলো ওয়াট আওয়ার, এটাই করব এখানে। তাহলে 2 7 5 8 8 0 ওয়াট আওয়ারটাকে কি লিখবো? 1/1000 কিলো ওয়াট আওয়ার, তাই না? 1000 দিয়ে ভাগ করলে এখানে কত চলে আসবে জানিস? দশমিক এখানে হয়ে যাবে, তাই তো? 275.880 কিলো ওয়াট আওয়ার। এটা মানে কি 275.880 বিওটি, হ্যাঁ কি না? বিওটি। প্রতি ইউনিটে কত খরচ হয়েছে? 8 টাকা, ঠিক আছে? তাহলে কি লিখবো? বাড়িতে এক মাসে মোট 275.880 বিওটি বা এত ইউনিট, ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হয়েছে, ঠিক আছে? প্রতি ইউনিটে 8 টাকা করে, 8 টাকা করে বিল হলে মোট মোট বৈদ্যুতিক বিল খরচ সমান কত হবে? 275.880 গুণিতক 8 টাকা। প্রত্যেক ইউনিটে 8 টাকা করে খরচ হয়েছে, এত ইউনিট খরচ হলে কি হবে? গুণিতক 8। তাহলে এটা কি হচ্ছে? ডিভাইডেড বাই 1000 গুণ 8 কত হচ্ছে? 2207, 2207.04 টাকা, এত টাকা খরচ হবে। ক্লিয়ার হয়েছে সবার? এই কোশ্চেন বোঝা গেছে? ব্যাস, আজকের এই পর্যন্ত হলো, পরের দিন পরে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস কেমন ভাবে ক্যালকুলেশন হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এইটা কি বলছি শোন, 1 কিলো ওয়াট আমার এখন কিসে এসেছিল বলতো? ওয়াট আওয়ারে এসেছিল। আমাকে বিওটি করতে হবে, মানে কি কিলো ওয়াট আওয়ার আনতে হবে। আমি কি বলছি? 1 কিলো ওয়াট ঘন্টা মানে কি? 1 কিলো ওয়াট মানে কি 1000 ওয়াট ঘন্টা, ঘন্টার জায়গায় থেকে গেছে। তার মানে কি হচ্ছে? 1 কিলো ওয়াট ঘন্টা মানে কি 1000 ওয়াট ঘন্টা। এবার এখানে আছে কি? ওয়াট ঘন্টা। আমাকে করতে হবে কিসে? কিলো ওয়াট ঘন্টাতে। ও 1000 ওয়াট ঘন্টা সমান 1 কিলো ওয়াট। তাহলে 1 ওয়াট ঘন্টা মানে কি হবে? 1/1000 কিলো ওয়াট ঘন্টা। তাহলে এখানে পুরো সংখ্যাটা আমি লিখলাম, পুরো সংখ্যাটা লিখলাম, ওয়াট আওয়ারের জায়গায় কি লিখে দিলাম? 1/1000 কিলো ওয়াট আওয়ার।
হ্যাঁ বিওটিতে আনতে হবে, ঠিক আছে, যেই বিদ্যুৎ শক্তিটা খরচ হবে তাকে বিওটিতে আনতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ক্লিয়ার, চলো এই পর্যন্ত থাকছে আজকের।